নদিয়া জেলার মাঝদিয়া থেকে উত্তর 24 পরগনা জেলার ইছামতিতে মিশে গিয়েছে এই যমুনা নদী। একসময় এই নদীতে প্রচুর মাছ যেমন ছিল, তেমনি এই নদীতে স্রোত চলাচল করত। ইতিহাস ঘেঁটে জানা যায়, এই যে যমুনা নদী, এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সভ্যতা। কিন্তু আজ এই নদী ধ্বংসের মুখে পরিণত হয়েছে। যে নদীতে একসময় মাছ ধরে যেমন জীবিকা নির্বাহ করতেন আশপাশের মানুষ, তেমনি এই নদী দিয়ে নৌকা চলাচল করত এবং আশপাশের এলাকা মানুষজন তারা কিন্তু এই নদীর উপর নির্ভরশীল ছিল। কিন্তু আজ এই নদী কচুরিপানায় ঢেকে গিয়েছে, নদীতে আর সে স্রোত চলে না। দেখুন, যমুনা নদীর একটা সুদীর্ঘ ইতিহাস আছে। অতীত দিনে এই নদীতে নৌকো চলতো, বড় বড় নৌকো যেত, ব্যবসা বাণিজ্য হতো। সেই তখন ছিল খরস্রোতা। সেই নদী আজকে শীর্ণ হয়ে গেছে, আজকে কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গেছে, পলি জমে গেছে। এটা একটা বৃহত্তর সমস্যা এখানকার। আমরা এই ব্যাপারে সরকারের কাছে আবেদন জানিয়েছি। আমাদের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে আমাদের কথা হয়েছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি যাতে এই নদীকে যমুনাকে কাটানো হয় এবং কচুরিপানা পরিষ্কার করা হয়। সত্যি সমস্যা, কিছু স্বার্থান্বেষী মানুষ তারা একদম এইরকম অধিগ্রহণ মানে কিছুটা জবরদখল করে এবং এইরকম মানুষকে অকুপাই করবার চেষ্টা করে। এ ব্যাপারে আমরা অনেক সময় তাদেরকে ওখান থেকে হটিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এবং এই নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা কিন্তু আজ ধ্বংসের মুখে, কচুরিপানায় ঢেকে গিয়েছে এবং সমস্ত এলাকার মানুষ তারা কিন্তু সমস্ত নোংরা তারা এই নদীতে ফেলেন। ফলে স্বাভাবিকভাবেই নদী আজ মৃতপ্রায়। এক সময় দেখছি এই যমুনায় জোয়ার ভাটা খুবই আসতো এবং প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত। আর সেই সব মাছ আমরা একসময় ধরেছি। এখন এই যমুনায় যেসব পানা নোংরা ফেলে, এতে মাছ এখন আর যমুনায় সেরকম নেই। আমার শহর গোবরডাঙ্গা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।